আসসালামু আলাইকুম। নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি। ঘূর্ণিঝড় শক্তি নিয়ে সবাই খুবই উদ্বিগ্ন, তাই চলুন জেনে নিই কি বলছেন আবহাওয়াবিদরা এবং আমাদের করণীয়ই বাকি। ঘূর্ণিঝড় শক্তি ধেয়ে আসছে বঙ্গোপসাগর থেকে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এর গতি দ্রুত বাড়ছে এবং এটি আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। ঘূর্ণিঝড় শক্তি এখনও গভীর নিম্নচাপে পরিণত না হলেও এটি ইতিমধ্যেই শক্তি সঞ্চয় করছে বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায়। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যেই এটি একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং স্বাভাবিকের চেয়ে 3-5 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় সতর্ক জারি করা হয়েছে। সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলাতেও সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। নদী ও সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং উপকূলীয় এলাকাগুলোতে স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন বঙ্গোপসাগরের জলতাপমাত্রা এখন ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অত্যন্ত অনুকূল। সাগরের উপরিভাগের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি, যা ঘূর্ণিঝড় শক্তির অন্যতম মূল উৎস। ঘূর্ণিঝড়টি যদি আরও শক্তি সঞ্চয় করে তাহলে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় ক্যাটাগরিতে পড়তে পারে। এমনটা হলে বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। দেশের উত্তরাঞ্চলেও এর প্রভাব পড়বে। সিলেট, ময়মনসিংহ এবং রংপুর অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যার ফলে ভূমিধসের সম্ভাবনা নাকচ করা যাচ্ছে না। সরকারি পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে, সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে, জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে উপকূলের দিকে। তবে সবচেয়ে বড় প্রস্তুতি নিতে হবে আমাদের জনগণকেই। আসন্ন এই দুর্যোগে আতঙ্ক নয়, সচেতনতা আর প্রস্তুতিই পারে জানমাল রক্ষা করতে। তাই নিয়মিত আবহাওয়া আপডেট শুনুন, প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রে চলে যান এবং নিকটবর্তী মানুষের পাশে দাঁড়ান। ঘূর্ণিঝড় শক্তি কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা এখনই বলা না গেলেও প্রস্তুত থাকাটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে একটা ছোট অনুরোধ, এমন গুরুত্বপূর্ণ তথ্য যেন সবার কাছে পৌঁছায়, তাই ভিডিওটি শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী আপডেট মিস না করেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।